কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু দিলে বলতেন না যে না নিব না। আতর ফিরিয়ে দিতেন না। বালিশ, বালিশ খুব পছন্দ করতেন। আল্লাহ রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সব সময়, জরুরি ৫-৬টা জিনিস এর ভিতরে থাকতো। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন। চিরুনি, আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে, সবসময় পরিপাটি থাকবেন, এটা সুন্নাহ। পরিচ্ছন্ন, ফিট থাকা, সবসময় গেট আপটা ভালো থাকে, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন, নিজেকে গুছিয়ে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে। তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো রাখতেন তার মধ্যে একটি হচ্ছে চিরুনি। ২ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন। ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, অলিভ অয়েল। অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর। যেখানেই আমার সাথে লোকজনের দেখা, কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি, এজন্য সুন্দর হয়ে গেছে। তো অলিভ অয়েল রাখতেন, চিরুনি রাখতেন। এরপরে সুরমাদানি রাখতেন, সুরমা, চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুর রাখতেন, উতুর পারফিউম, আতর দিতেন। কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাহ আছে সব নবীদের সুন্নাহ, সবাই এটা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে উতুর, সব নবীরা আতর দিতেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলে আতর দিবেন, এটা সুন্নাহ। আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে। ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং। প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে, ঠিক কিনা? প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে, গায়ে দুর্গন্ধ, আসবে আর আপনার কাছে? আসবে না। এরপর আসিওয়াক, ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন। কি রাখতেন? এটাও সব নবীদের সুন্নাত। তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় যেন পরিপাটি থাকি। তো মৌমাছির নামে সূরা দিলেন, এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে, হ্যাঁ, আল আনকাবুত নামে সূরা দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সূরা দিয়েছেন। ওই সূরাটার নাম আলে ইমরান। কি নাম? আমি যে বারবার প্রশ্ন করতেছি, আপনাদের কষ্ট হচ্ছে? মন খারাপ হইতেছে না তো? নাকি উত্তর দিতে ভালো লাগতেছে? ভালো লাগতেছে কার কার? দেখি। ভাল লাগে সবার, কিন্তু উত্তর দেয় কয়েকজন? সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত? আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা? হাত তোলেন। ডিস্টার্ব করবেন? আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা? হাত তোলেন। সবাই থাকবেন? কষ্ট হবে না? ঠিক আছে, আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। সূরাটার নাম হচ্ছে আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। এখানে আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন। ডানে যাব না বায়ে যাব? কই যাবেন? ডানে যাবেন। ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত। ডানে আছে কি আর আছে? সবাই বলেন, ডানে আছে কি আর আছে? ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে। এই দুইটাই তো দরকার, বেশি কিছু লাগে নাকি? আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নাম। বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। ডানে গেলে কি? প্রথমে ক্ষমা আর জান্নাত। এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে। ক্ষমা আর, দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে। 1 নাম্বার, 2 নাম্বার। সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার। এবার আঙ্গুল উঁচু করে বলেন। মাশাআল্লাহ। তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত, বায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। Now the decision is yours.